দুঃখ আপনার পিছু ছাড়বে না, তাই জীবনে যদি ভালো কিছু মুহূর্ত পেতে চান অবশ্যই আপনাকে ভ্রমণ করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের কায়াকিং ব্লগে। অনেক দিনের ইচ্ছে ছিল কায়াকিং করার, কিন্তু সেটা কোনোভাবেই হয়ে উঠছিল না। তার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আমি সাঁতার জানি না। যদিও লাইফ জ্যাকেট আছে, এটা তো আমি জানতামই না। কিন্তু যতই লাইফ জ্যাকেট থাকুক, আমার তো বিশ্বাস নাই যদি একবার উল্টায় পড়ে যায়। কারণ এটা যত হালকা বোট, একবার যদি উল্টায় পড়ে যায় তাহলে মনে করেন যে 12টা বাজে যাবে। একদম নাকানি সুবানি খাইতে খাইতে, ওই যে বলে না যে পানির অপর নাম জীবন, পানি যেমন জীবন দিতে পারে তেমনি নিতেও পারে। আর পানির মধ্যে পড়লে সাঁতার না জানা মানুষ যদি একবার পড়ে, এর আগেও একবার লাইফ জ্যাকেট পরেছিলাম ভাই, কিন্তু ওই যে উল্টায় গেছিলাম লাইফ জ্যাকেটের মধ্যে। শেষে মনে করেন যে পা দুটো উপরে, মাথা আমার নিচে। তারপরে এক হাতে ফোন ধরে এক হাতে বইটা ধরে কাইকিং করতেছে। আমার অবস্থাটা একবার দেখেন। কোন দিকে যে যাচ্ছি কোনো ঠিক ঠিকানা নাই, তবে যাইতে থাকি। এখানে কি মাছও আছে নাকি? যে বড় একটা ইয়া দিল, বাপ রে বাপ। কালকে বসি নিয়ে আসবো, বলছি না, জাল নিয়ে আসবো। জীবন সুন্দর। শুধু জীবন না, জায়গাটাও একদম শিরাম লেভেলের সুন্দর। একদিকে প্লেন উড়ে যাচ্ছে, দেখাই যাচ্ছে সেটা ভিডিওতে, আবার অন্যদিকে দেখেন মেট্রো রেল যাচ্ছে। মানে দেখতে কি ফাইন লাগছে, ইস মানে কি সুন্দর দৃশ্য। আবার আশেপাশে মনে করেন যে মানে কাপল দিয়ে তো ভরা। মানে শুধু কাপল বলবো না, কেউ ভাই বোন আসছে, কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ কাজিন নিয়ে আসছে, কেউ বুঝে নেন আসছে। যাই হোক, সেসব নিয়ে আর কথা না বাড়াই, আমরা আমাদের মতো এনজয় করি। এই দেখো, এইটা দেওয়ার আবার কি দরকার ছিল? যারা বউ নিয়ে আসছে তাদের তো সমস্যা হয়ে গেল, নিজেরটা না অন্যেরটা। যাই হোক, কথা বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। প্রত্যেকটা টিকিটের জন্য 30 মিনিট বরাদ্দ থাকে। আপনি যদি 2 সিটের বোট নেন সেক্ষেত্রে আপনার 200 টাকা পড়বে, এবং 3 সিটের নিলে 300 টাকা পড়বে। পরিবারের সাথে কিংবা প্রিয়জনের সাথে আপনি যদি একান্তে নিরিবিলি ভালো সময় কাটাতে চান তাহলে এটা হচ্ছে আপনার জন্য বেস্ট একটি প্লেস। উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পাশে এটি অবস্থিত। এই পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।